মাজারে হামলা করছে, দরবারে হামলা করছে, খানকায় হামলা করছে, এরা কখনো মুসলমান হতে পারে না। আপনারা জানেন এই দরবার শরীফে যারা লুটতরাজ করছে, যে দরবার শরীফ মাজার খানকায় মানুষের আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া হয়, কিভাবে একজন মানুষকে আল্লাহওয়ালা হতে পারে, নবী রাসূল প্রেমিক হতে পারে, সেই শিক্ষা দেয়, শান্তির শিক্ষা দেয়। আপনারা জানেন শাহজালাল, শাহপরাণ সহ যত আল্লাহর ওলিয়া বাংলার জমিনে আগমন করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে ইসলাম প্রচারে তাদের ভূমিকা ছিল। কিন্তু আজকে তাদেরকে অসম্মান করা হচ্ছে। এরা কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। আজকে যারা এদেরকে অসম্মানিত করছে, মাজারে হামলা করছে, দরবারে হামলা করছে, খানকায় হামলা করছে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ইসলামের অনুসারী হতে পারে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুসলমান যার হাত ও মুখের দ্বারা নিরাপদে থাকে। যে নিজের ধর্মকে সম্মান করতে পারে না, সে আরেকটা ধর্মকে সম্মান করতে জানে না। সম্মানিত মুসলমান ভাইরা, ওই ব্যক্তি মুসলমান যার দ্বারা সবাই নিরাপদে থাকে। সকল ধর্মের মানুষ রাষ্ট্রের বিধান অনুযায়ী সকলেই নিরাপদ থাকার অধিকার আছে। যে যেভাবে ধর্ম পালন করবে, মন্দিরে কেউ ধর্ম পালন করবে, বৌদ্ধ যারা গির্জা পালন করবে, খ্রিস্টান যারা যে যেভাবে, খানকায় ইবাদত হবে, মাজারে ইবাদত হবে, সব জায়গায় হবে। শরীয়তি বিরোধী কোনো কর্মকাণ্ড থাকলে সেটা আলোচনা সাপেক্ষে, রাষ্ট্রের দায়িত্ব সেটা আলোচনা করে ব্যবস্থা নেওয়া। সরকার আপনার মানবতার পক্ষে, আপনার জাতীয় ধর্ম নির্বিশেষে এই দেশের যত সম্প্রদায় আছে, যত আকিদা আছে, সব লোকের সরকার। কেন আপনারা এত রাষ্ট্রীয় ক্ষমতা থাকা সত্ত্বেও মাজারের উপর, খানেকার উপর, ওলিয়াদের বিভিন্ন পবিত্র স্থানের উপর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা চালাচ্ছে? মেহেরবানি করে এই যদি মুসলমানদেরকে আপনারা যদি এই বাংলার মাটি ওলি আল্লাহ না হতো, তাহলে এই বাংলার মাটিতে ইসলাম শান্তির ধর্ম প্রচারিত হতো না। আজ আমরা ইসলাম ধর্ম নিয়ে থাকতে পারতাম না। কাজেই আমি বলবো, আমাদের একমাত্র দাবি, যারা বিয়াদবি করছেন ওলি আল্লাহর শানে, তাদেরকে দমন করুন। আমরা তীব্রতর আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমরা চাই না দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক। আমরা মাননীয় ধর্ম উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনি দেখেন কারা এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে, কারা এই মাজারে, মন্দিরে, মসজিদে, বিভিন্ন উলিয়াল্লাহ দরবারে হামলা চালাচ্ছে এবং তারা চালানো উপদেষ্টা লিপ্ত আছে। অতিলম্বে এগুলি বন্ধ করার জন্য মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। আদেশে প্রচার হয়েছে আউলিয়া কেরামের মাধ্যমে। আউলিয়া কেরামের মাজারকে একটি গোষ্ঠী বিভিন্ন কটাক্ষ করতেছে, সময়ের দাবি ঐক্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ভবিষ্যতে সুন্নি মাজার